নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি কুমার দর্শন পার্ট 2 ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব। আর আজকে জার্নি করব জিম করবেট টু কৌসানি। আর এই জার্নি পথে যা যা আমরা দেখব, সাইট সিন করব, সব আপনাদের সামনে তুলে ধরব। এখন ঠিক আমরা 8:30টার সময় স্টার্ট করলাম জিম করবেট থেকে। এবার আমরা যাচ্ছি কৌসানির দিকে। ঠিক 8:30টায় দেখি কটায় কি কৌসানি পৌঁছাতে পারি। এখন আমরা গাড়িতে রয়েছি। আজকে ডেট হচ্ছে 27, ওকে, 27 অক্টোবর। এখন আমরা জিম করবেট ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাচ্ছি। রাস্তা अलाउड नहीं है, क्योंकि यहाँ कहीं से भी लेपर्ड आ सकता है, कोई पता नहीं है ना। ये पूरा कॉर्बेट का ही तो एरिया है। দারুণ রাস্তা। এখন আমরা জিম করবেট থেকে বেরিয়েছি। প্রথমে বিনসার, তারপরে রানীক্ষেত হয়ে কৌসানিতে পৌঁছাবো। যেতে হয়তো অনেক সন্ধে হয়ে যাবে। এখন আমরা যে জায়গাটার মধ্যে দিয়ে পাস করছি সেটা জিম করবেট ফরেস্ট এরিয়া। 4-5টা শাল সেগুনের ঘন জঙ্গলে ঢাকা রাস্তা, খুবই সুন্দর। আর কোশি নদী আমাদের সঙ্গে যেন লুকোচুরি খেলছে, কখনো দেখা দিচ্ছে, আবার কখনো যেন জঙ্গলের মধ্যে মিলিয়ে যাচ্ছে। সত্যি এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে জার্নিটা খুব ভালো লাগছে জার্নি করতে। দাঁড়ান ড্রাইভার দাদা, একটু দাঁড়ান। ওহ, এখানে একটু দাঁড়ান, শুনুন চারপাশের প্রাকৃতিক নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক। ওহ, খুব সুন্দর লাগবে। খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে আবার আমরা রওনা হলাম। এবার আমরা ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় দাঁড়ালাম। সেখান থেকে আলু পরোটা আর ছোলে সহযোগে ব্রেকফাস্ট করে নিলাম। আর আমার ছেলে ওই একই খাবার, ম্যাগি অর্ডার দিল, ম্যাগি খেয়ে নিলাম। ব্যাস, খাওয়া দাওয়ার পর তারপর আমরা আবার রওনা দিলাম আমাদের ইন্ডিয়ার ফেমাস খাবার, জাতীয় খাবার ম্যাগি। ইন্ডিয়ার জাতীয় খাবার এখন ম্যাগি। পাহাড় না, ইন্ডিয়ার জাতীয় খাবার ম্যাগি। দেখি বাবু কিরকম হয়েছে? ভালো হয়েছে ম্যাগি। পুরো পাইনের জঙ্গল। বড় বড় পাইন গাছ। পাচ্ছে নেওয়া যাবে। আমরা এখন বিনসার মহাদেব মন্দিরের সামনে চলে এসেছি। জায়গাটা খুব সুন্দর, একদম পুরো মন্দিরটা পাইনের ফরেস্ট। দারুণ একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে এখানে, দারুণ লাগছে। চলুন আপনাদের দেখাই। বাবু গাড়ি আসছে।
চলো বাবু, হাতটা ধুয়ে নে। বিনসর মহাদেব তা ভবান। এটা বাবু মানে কি লেবু হয়েছে দেখ, মুসুম্বি লেবু হয়েছে দেখ। श्री राम दरबार, श्री रामेर मंदिर, संकट मोचन বাবু। ইনি হলেন বাবা বিনসার মহাদেব ও পাশে রয়েছে মা পার্বতী। মন্দিরটি খুব সুন্দর। এখানে মন্দির সংলগ্ন আরও অনেক মন্দির রয়েছে, রাম মন্দির, আরও অনেক ঠাকুরের মন্দির রয়েছে। আমরা এখন প্রপার রানীক্ষেত শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। পুরো দেখেই বোঝা যাবে না, পুরো মনে হচ্ছে কলকাতা শহর, এত গেঞ্জি। তখন মনে হচ্ছে বড় বাজারের গলি দিয়ে বেরোচ্ছি। এটা হচ্ছে রানীক্ষেতের ক্যান্টনমেন্ট এরিয়া, অর্থাৎ হুমায়ুন রেজিমেন্টের এরিয়া। এখানে হুমায়ুন রেজিমেন্ট। घूमना है ना? हाँ, बॉल पे रुकना है इधर। वो सामने थोड़ा एक फोटो खींचेंगे, चला जाएगा। चलो, এটা রানীক্ষেতে আরবি গল্ফ কোর্স। राजा हिंदुस्तानी का एक गाना फिल्माया गया था। राजा हिंदुस्तानी ना? पूछो जरा पूछो वाला जो गाना था ना, अच्छा। इसी में फिल्माया गया। আমরা রানীক্ষেতের মিলিটারি গল্ফ কোর্সের কাছে দাঁড়িয়ে রয়েছি। এখন আমরা কাটারমান সান টেম্পলের মধ্যে এন্ট্রি করছি। সান টেম্পল, কাটারমাল ডিস্ট্রিক্ট, আলমোড়া। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে, তত্ত্বাবধানে।
এইখানে দেখো, এইখানে সান টেম্পলের ছোট ছোট এইখানে দেখো, এই যে গর্তটা দেখতে পাচ্ছ, এইখান থেকে সূর্যের আলো পড়ে সোজাসুজি ওইখানে পড়ে। এইভাবে সান টেম্পলটা করা। হ্যাঁ, দেখুন সান টেম্পলের এই আলোটা কিরকম করে বাইরে থেকে পুরো একদম মন্দিরের ভেতরে যাচ্ছে। বদ্রি বিশাল রেস্টুরেন্টে আমরা চা খেতে এসেছি। এদের নিজস্ব থাকার জায়গা আছে, স্টে আছে, আমি আপনাদের দেখাচ্ছি। ওহ বড়িয়া, पूरा व्यू नीचे से। अच्छा व्यू, अच्छा व्यू। अरे पहले बोलते तो हम लोग इधर ही रहते। अरे भाई वॉशरूम अच्छा रूम है ना? बहुत बढ़िया है ना? हाँ, सीढ़ी है। बहुत बढ़िया। कोसी अल्मोड़ा, अच्छा ये कोसी अल्मोड़ा। अभी यहाँ से तो आपका मोटा मोटा 40 किलोमीटर मान लो। 37। लेकिन हमारे पास ना जो ये जागेश्वर जाने वाला है, ये एक सेंटर है यहाँ का, कोसानी, रानीखेत, जागेश्वर का रूम सकता है सेंटर। अच्छा अच्छा, हमारे पास 8 रूम है, 4 ऊपर है 4 नीचे। ऊपर का रूम और अच्छा है। जैसे एक दो आपका एक बार नंबर बोल दीजिए। हाँ 9756882051। 2051। ওকে, আপনাদের যাদের ইচ্ছা হবে हाँ আলমোড়া যেতে গেলে, আলমোড়া থেকে রানীক্ষেত বা কৌসানি, कंजेस्टेड एरिया ना, এখানে খুব হ্যাঁ পিসফুল। আলমোড়া কনজেস্টেড এরিয়া, और खूब पॉल्यूटेड, এখানে एकदम ভালো পিসফুল। পিসফুল। वन साइड रिवर भी एंड वन साइड जंगल। हाँ, हेलो जय। ये অনাশক্তি আশ্রম কৌসানি। তোমাদের আসতে একটু দেরি হয়ে গেল, এই জন্য প্রায় 6:10 রাত হয়ে গেছে। এটি অনাশক্তি আশ্রম, গান্ধীজি এখানে ছিলেন কিছুদিন। এখানে থাকাকালীন গান্ধীজি কৌসানীকে বলেছেন মিনি সুইজারল্যান্ড।
হুম ভেতরে ভেতরে ছবি আছে গান্ধীজির, এই যে বিভিন্ন ছবিগুলো, এখানে গান্ধীজির বিভিন্ন ছবি আছে। মানে কোন সময় কি করেছে ভেতরে। বুড়া মত কহো, বুড়া মত শুনো, বুড়া মত দেখো, এটাই ছিল। গান্ধীজি রাত্রিরে ভালো করে দেখা যাচ্ছে না, দাঁড়াও। মাংকি আছে কোথায়? ওই আশ্রমটার উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এই আশ্রমে এখানে থাকা যায়, এখানে বিভিন্ন রুম, আর এটা ভিআইপি কটেজ। আমরা এখন আছি মিস্টিক মাউন্টেন। এটা হচ্ছে আমাদের কাউসানিতে মিস্টিক মাউন্টের রুম, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে রুম, আর রুম থেকে বেরোলেই বারান্দা থেকে পুরো টোটাল হিমালয় ভিউ। যদি কাল সকালে যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনাদেরকে আমি হিমালয় দর্শন করাবো, ঠিক আছে? এই দেখুন আমাদের রুম, এটা হচ্ছে আপনার 4 বেডেরই ধরা যায়, মানে ট্রিপল বেড, বাট আমাদের বাচ্চা আছে, হয়ে যাবে। রুমটা ঠিকঠাকই আছে, ঠিক এই রুমের দরজা থেকে বেরোলেই একদম ভিউ। ঠিক আছে, চলুন বাকি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। রুমে এখানে কিছু জিনিসপত্র রাখার কাবার্ড রয়েছে, এই একটা বারান্দা, এই একটা জানলা থেকেও ভিউ আছে। আপাতত জানলাটা বন্ধ রেখে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই হচ্ছে টয়লেট, গিজার, ওয়াশরুম। ঠকঠক করছে কে? ভূত। আর এখানে দোলনা রয়েছে, দোলনা। आपको लग रहा है थोड़ा अंधेरा है, आज थोड़ा वेदर साफ नहीं है, तो मैंने शायद आपको फोटो वगैरह भेजी होगी। हाँ। यहाँ से जो व्यू आपको दिखेगा ना, हाँ मतलब व्यू के लिए हम बोलते हैं कि बाकी हमारी सर्विस अच्छी है, ऐसा कुछ नहीं है, ठीक है। तो व्यू आपको इन द मॉर्निंग थोड़ा सा टाइम को उठना, 5:30 बजे उठ के अपने पर्दा हटा लो, आपकी बालकोनी है वहीं ये से पूरा हिमालय सामने ही है। वो जो दिख रहा है ना, हाँ, ये हाँ। पूरा हिमालय रेंज है। अच्छा, दिखेगा कल सुबह। 110%। এটা হচ্ছে হোটেল মিস্টিক মাউন্টেনের খাবার রুম, খুব বড় খাবার রুম। এখান থেকে পুরো হিমালয় রেঞ্জ পুরো দেখা যায়। একটা ডাবল বেডরুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। बेस्ट रूम हमारे होटल में। বেস্ট রুম, দিস ইজ টিভি, যেটা বেড়াতে এসে আমাদের কাজে লাগে না একদম। আমরা ঘুরতে ফিরতে খুব ভালোবাসি, কিন্তু টিভি দেখতে একদম না। আচ্ছা, রুমের ভেতরটা দেখাই। বেড ওয়েল ডেকোরেটেড, নিট অ্যান্ড ক্লিন পুরো। This is the balcony. Bathroom. Neat and clean. This is the mirror. Mirror আবার আলো লাগানো।
এটা হচ্ছে আলোর বাটন, এক্সস্ট, গিজার সব কিছুই আছে। ভীষণ সুন্দর রুমটা। আচ্ছা, আরও রুম দেখাচ্ছি আপনাদের আস্তে আস্তে। এটা আর একটা ডবল বেডরুম। এটা নর্মাল আর কি, ওটা হানিমুন কাপলদের জন্য ছিল, প্রাইভেট ব্যালকনি ফালকনি ছিল, কিন্তু এটা হচ্ছে নর্মাল। হানিমুন কাপলরা ছাড়াও তো আসবেন আপনারা, তাই দেখিয়ে দিচ্ছি। সব রুমই বেশ নিট অ্যান্ড ক্লিন, স্পেসিয়াস। ইলেকট্রিক কেটলি আছে, ইন্টারকম আছে, ফ্যান আছে, মিরর আছে, কবার্ড আছে। এবার বাথরুমটা দেখাই, যেটা বাঙালিদের সবার আগে দরকার হয় দেখবার জন্য নিট অ্যান্ড ক্লিন আছে কিনা। যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, স্পেসিয়াস। গিজার। আজ তাহলে এই পর্যন্ত। পরের ভিডিওয়ে থাকছে কৌশানীর সকাল আর কৌশানী থেকে মুন্সিয়ারির জার্নি।